ঢাকা দক্ষিণ সিটিতে আসলে সবাই এখানে মেয়র হতে চাই। আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশে অনেক একটি পরিচিত একটি জায়গা ঢাকা দক্ষিণ সিটি। ঢাকা দক্ষিণ সিটিতে কেন সবাই মেয়র হতে চাই, এই জিনিসটি খুবই একটি ভাইরাল এবং পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়ে গেছে। জানেন আপনারা ঢাকা দক্ষিণ সিটিতে সবাই মেয়র হতে চাই। ইনকালাব মঞ্চের যে আব্দুল্লাহ জাবর ভাই, তিনি ইনকালাব মঞ্চের এখন বর্তমানে আপনার মুখপাত্র বললে চলে। উনি মেয়র হিসেবে ওনাকে প্রার্থিতা উনি নিজে ঘোষণা করেছিলেন ওনার দল থেকে, ইনকালাব মঞ্চ থেকে। ইভেন আপনারা জানেন যে ছাত্র শিবির অথবা ঢাকা ডাকসু থেকে যে সাদিক কাইম রয়েছে জামাত ইসলাম থেকে, ওনাকে ঘোষণা করা হয়েছে। এবং এনসিপি থেকে নীলা ইসরাফিল স্বতন্ত্রভাবে, এবং আপনারা জানেন আসিম মওদুদ সজীব ভুঁইয়া সাবেক সরকারের একজন উপদেষ্টা এবং এনসিপির একজন নীতি নির্ধারক এবং মুখপাত্র, উনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আসলে এনসিপি এবং জামাত ইসলামের যে সাদিক কাইম, তারা একই জোটের লোক, কিন্তু তারা দুজনে দুই জায়গা থেকে তারা ঘোষণা করছে, কিন্তু দিন শেষে তারা দলীয়ভাবে হলে তারা একটি হবে, অথবা আর যদি মানে জোট করলে একটি হবে, আর দলীয় হলে তারা দুই থেকে ঠিক আছে। এবার আপনারা জানেন বিএনপি থেকে ইশাক হোসেন, উনি জনতার মেয়র হিসেবে উনি নিজেকে দাবি করে, এবং উনি আগ থেকে ঢাকা দক্ষিণ সিটিতে উনি বর্তমান এমপি, কিন্তু উনি চাচ্ছে যে উনি যে ঢাকা সিটির দক্ষিণ সিটিতে উনি নির্বাচন করবেন। তো উনি নিজে ঘোষণা করে দিচ্ছেন, এবং বিএনপি থেকে উনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে নাই। তাছাড়া এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে, যে 2020 সালে যে আব্দুর রহমান ভাই, তাছাড়া আরও অনেক নাগরিক পার্টি রয়েছে, আরও অনেক দল রয়ে গেছে, তারা এখানে প্রার্থী ঘোষণা এই হিসাবে ঢাকা দক্ষিণ সিটি আমি মনে করি 20 জনের মতো মেয়র প্রার্থী হবে। কেন সবাই ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র হতে সবাই উৎকণ্ঠা উৎসাহ নিয়ে রয়েছে, কারণ আপনারা জানেন ঢাকা একজন মেয়র হওয়া মানে উনি একজন মন্ত্রিত্ব পদমর্যাদা উনি পাওয়া, এবং ঢাকা দক্ষিণ সিটিতে বাংলা সরকারের একজন হৃৎপিণ্ড বলা হয় ঢাকা দক্ষিণ সিটিকে। কারণ এখানে সরকার যে ফিনান্সিয়াল যে ইকোনমিক্স এবং দেশ চলার যে একটা মূল অর্থ যে প্রয়োজন, সেই ব্যাংকগুলোর মূল ঘাঁটি হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটিতে। এবং সরকারের যে প্রশাসনের সুপ্রিম কোর্ট বলেন, প্রশাসনের সর্বোচ্চ যে মন্ত্রণালয় সচিব বলে যদি শুরু করে প্রত্যেকটা ঘাটে রয়েছে কোথাও ঢাকা দক্ষিণ সিটিতে। তো ঢাকা দক্ষিণ সিটিতে একজন মেয়র হওয়া মানে উনি দেশের একজন মানে আমি মনে করি সরকার বলছে মন্ত্রিত্ব মর্যাদা, কিন্তু মন্ত্রিত্ব উনি প্রধানমন্ত্রীর মতো একজন পাওয়ারফুল একজন ব্যক্তি। কারণ এমপি নির্বাচন সেরে উনি মন্ত্রী হচ্ছে, মেয়র হচ্ছে। কেমন একটা ক্যারেক্টার মানুষ, মেয়র থেকে এমপি এর পাওয়ার বেশি, কিন্তু উনি এমপিকে রিজাইন দিয়ে মেয়র হতেছে। আপনারা অতীতে দেখছেন বিগত সরকারের আমলে যে উনি এমপি ছেড়ে দিয়ে মেয়র নির্বাচন করছিলেন। হ্যাঁ, তেমনি এখন বর্তমানে এই যে এমপি ছেড়ে দিয়ে যে ইশাক সাহেব উনি মেয়র নির্বাচন করবে। তো ঢাকার দক্ষিণ সিটি মেয়র হওয়া মানে একটি সম্মান, একটি টাকার একটা আতরঘর, এবং একটি ক্ষমতা, এবং একটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। কারণ সাদিক হোসেন কোকা সাহেব, উনি ওনার বাবা যে ইশাক সাহেবের বাবা, তো উনি অভুক্ত যে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটির মূল দুটাই সিটি মিলে একটা মেয়র ছিল, উনি টানা এমপি ছিলেন, মেয়র ছিলেন। তো আসলে আমি মনে করি বাংলাদেশের যতগুলো মেয়র নির্বাচন হবে বিভিন্ন জেলা কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক, সবচেয়ে পপুলারিটি পাবে, সবচেয়ে ফোকাস করবে যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচন। আসলে ক্ষমতা অত সম্মান সবাই চাই, টাকা যাক, সময় যাক, অধিপত্য যাক, কিন্তু একটি কাকতালীয় ব্যাপার আপনারা মনে রাখবেন। ক্ষমতা কী জিনিস, পাওয়ার প্রতিপত্তি কী জিনিস। একজন ব্যক্তি এমপি হতে পারে না, কিন্তু এমপি থেকে রিজন দিয়ে উনি মেয়র নির্বাচন করতেছে। কেমন একটি ক্যাটেগরি দেশ, কোন দেশে কোন সমাজে আমরা বসবাস করতেছি। মানুষ উপর থেকে নিচে নামতেছে, কারণ নিচের ক্ষমতাটা উপর থেকে আরও কি পাওয়ার প্রতিপত্তি রাখছে সরকারে, তার কারণে আর কিছু না। আজকে সরকার যদি ওইভাবে না রাখতো, তাহলে কখনো একজন ব্যক্তি এমপিকে রিজন দিয়ে উনি মেয়র নির্বাচন করতো না। আমরা জানি একজন ব্যক্তি মেম্বারের চেয়ারে চেয়ারম্যান নির্বাচন করে, চেয়ারম্যান সারি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে, উপজেলা চেয়ারম্যান সারি এমপি নির্বাচন করে, এমপি নির্বাচন সারি উনি মন্ত্রীদের জন্য দাঁড়ায় অথবা অন্য একটা সেক্টরের জন্য দাঁড়ায়। কিন্তু কি দেখলাম, এমপি সেরে মেয়র নির্বাচন করতেছে। তো এটা আওয়ামী লীগ সরকারের আমল হয়েছিল, এখনও হচ্ছে, অতীতও হবে। কারণ দেশের যে প্রশাসনিক যে ক্ষমতা, যে নিয়ম এবং যে সেক্টর, সেটি কখনো যদি পরিবর্তন না করা হয় এভাবে করতে থাকবে। একজন মানুষ বিমান ড্রাইভার, উনি বিমান ড্রাইভারই না করে উনি হেল্পার, বিমানের কী করতেছে, একজন মানে ওয়ার্কার হইতেছে। তো কেন একজন ড্রাইভার থেকে ওয়ার্কারও মর্যাদা বেশি করে দেখানো হয়েছে, তার কারণে পাওয়ার দিয়ে দিয়েছে, তার কারণে আর কিছুই না।